বর্তমান পরিস্থিতিতে গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা কিছু না কিছু ঠান্ডা পানীয় কিংবা শরবত পান করে থাকি। বাজার থেকে কিছু পুদিনা পাতা, দু একটি পাতিলেবু এবং ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পুদিনার শরবত। এটি মনকে যেমন চাঙ্গা করে তুলবে, তেমনি শরীরকেও শীতল করবে। আহ, কি শান্তি! পুদিনা ও পাতিলেবুর শরবত বানানোর জন্য আমি কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি এবং পুদিনা পাতাগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পাতিলেবু আর বিট নুন। আমি এখানে 2 চামচ বিট নুন নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ চাট মশলা। আর নিয়েছি কিছুটা চিনি। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন, আর মিষ্টি যদি অপছন্দ হয় নাও ব্যবহার করতে পারেন। আমরা এবার পুদিনার পাতাগুলোকে ছাড়িয়ে নেব, আমরা ডান্ডিটা ইউজ করব না। এইভাবে সমস্ত পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবারে একটা মিক্সিং জার নেব, মিক্সিং জারের মধ্যে সমস্ত পুদিনা পাতাগুলোকে দিয়ে দেব। তারপর একে একে একটা গোটা লেবুর রস আমি চিপে পুদিনা পাতার মধ্যে দিয়ে দেব। এরপর একে একে কিছু উপকরণ আমরা পুদিনা পাতার মধ্যে দেব। প্রথম আমি দিলাম বিট নুন। আমি এখানে 2 চামচ মতো বিট নুন দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ জিরের গুঁড়ো, এরপর 1 চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমরা এখানে ছোট চামচে 4 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি একটু অল্প জল দিয়ে দিলাম। তারপর পুদিনার একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পুদিনার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে পুদিনার পেস্টটাকে ছেঁকে নেব। আমরা পুদিনার ফ্রেশ লিকুইডটা পেয়ে গেছি। এখন আমরা পুদিনার শরবত বানানোর জন্য প্রস্তুত। এবারে আমরা 2টো গ্লাস নিয়ে নেব। তারপর যে পুদিনার ফ্রেশ লিকুইডটা বানিয়েছি অল্প অল্প করে 2টো গ্লাসের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 চামচ করে লিকুইড ব্যবহার করেছি। তারপর আমরা এখানে কিছুটা করে বরফ দিয়ে দেব। আমি এখানে 3-4টি বরফের টুকরো ব্যবহার করেছি। আপনারা ঠান্ডাটা বুঝেই বরফের টুকরোটা ব্যবহার করবেন। যদি বেশি ঠান্ডা খান তাহলে একটু বেশি বরফের টুকরো দেবেন, না হলে কম দিলে অসুবিধা নেই। এবার আমরা প্রয়োজন মতো কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। 2টো গ্লাসে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর আমরা একটু করে চাট মশলা এর উপরে ছড়িয়ে দিলাম। এরপর একটা করে লেবু স্লাইস আমরা 2টো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আর এই লেবুটা দিলে একটা সুন্দর স্মেলও আসে লেবুর শরবতের মধ্যে, আর এটা খেতেও খুব সুন্দর হয়। তারপর গ্লাসটাকে একটু ডেকোরেট করার জন্য আমি 2টো পুদিনা পাতার টুকরো 2টো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। সবশেষে 2টো লেবু স্লাইস আবার গ্লাসের 2 সাইডে দিয়ে দিলাম। এটা দেখতেও খুব ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে খেতেও তো খুবই ভালো হবে। আমাদের পুদিনার শরবত একদম রেডি। আর এই গরমে এরকম 1 গ্লাস করে পুদিনার শরবত খেলে আমাদের শরীরও খুব শীতল থাকবে আর মনও চাঙ্গা হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তার আপডেট আপনার কাছে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।